সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। দেখো, নোটিফিকেশনে কিন্তু এক্সামের ডেটও দিয়ে দিয়েছে। আজকে আমি এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ভারতের ভূগোলের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের উত্তরতম বিন্দু কোনটি? এখানে উত্তর হবে বি, ইন্দিরা কল। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? এখানে উত্তর হবে এ, ইন্দিরা পয়েন্ট। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু কোনটি? এখানে উত্তর হবে এ, কন্যাকুমারী। পরের প্রশ্ন, ভারতের পূর্বতম বিন্দু কোনটি? এখানে উত্তর হবে বি, কিবুথু। পরের প্রশ্ন, ভারতের পশ্চিমতম বিন্দু হলো? এখানে উত্তর হবে বি, গুহারমতি। পরের প্রশ্ন, পিগম্যালিয়ান পয়েন্টের বর্তমান নাম কি? এখানে উত্তর হবে এ, ইন্দিরা পয়েন্ট। পরের প্রশ্ন, ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত? এখানে উত্তর হবে এ, 8টি। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? এখানে উত্তর হবে ডি, 82 ডিগ্রি 30 মিনিট। পরের প্রশ্ন, কোন রাজ্যটির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? এখানে উত্তর হবে বি, রাজস্থান। পরের প্রশ্ন, কোন রাজ্যটির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়নি? এখানে উত্তর হবে ডি, বিহার। পরের প্রশ্ন, কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? এখানে উত্তর হবে এ, মিজোরাম। পরের প্রশ্ন, ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত? এখানে উত্তর হবে এ, 3214 কিমি। পরের প্রশ্ন, ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার কত? এখানে উত্তর হবে সি, 2933 কিমি। পরের প্রশ্ন, ভারতের ভূ সংলগ্ন প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? এখানে উত্তর হবে এ, 7টি। পরের প্রশ্ন, ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? এখানে উত্তর হবে সি, 9টি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? এখানে উত্তর হবে সি, চীন। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? এখানে উত্তর হবে ডি, মালদ্বীপ। পরের প্রশ্ন, ভারতের স্থলসীমার দৈর্ঘ্য কত? এখানে উত্তর হবে এ, 15,200 কিমি। পরের প্রশ্ন, ভারতের কয়টি রাজ্যের উপকূল সীমা রয়েছে? এখানে উত্তর হবে সি, 9টি। পরের প্রশ্ন, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? এখানে উত্তর হবে সি, 7ম। পরের প্রশ্ন, আয়তন বিচারে এশিয়ায় ভারতের স্থান কত? এখানে উত্তর হবে সি, 3য়। পরের প্রশ্ন, ভারত পাকিস্তান সীমারেখা কি নামে পরিচিত? এখানে উত্তর হবে সি, র্যাডক্লিফ লাইন। পরের প্রশ্ন, ভারত আফগানিস্তান সীমারেখা
কী নামে পরিচিত? এখানে উত্তর হবে বি, ডুরান্ট লাইন। পরের প্রশ্ন, ভারত চীন সীমারেখা কী নামে পরিচিত? এখানে উত্তর হবে ডি, ম্যাকমোহন লাইন। পরের প্রশ্ন, বাংলাদেশ ও ত্রিপুরার সীমা কী নামে পরিচিত? এখানে উত্তর হবে সি, জিরো লাইন। পরের প্রশ্ন, বর্তমান ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? এখানে উত্তর হবে বি, 28টি। পরের প্রশ্ন, বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? এখানে উত্তর হবে বি, 8টি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এখানে উত্তর হবে এ, রাজস্থান। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? এখানে উত্তর হবে এ, গোয়া। পরের প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্য কোনটি? এখানে উত্তর হবে ডি, তেলেঙ্গানা। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এখানে উত্তর হবে বি, লাদাখ। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এখানে উত্তর হবে বি, লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? এখানে উত্তর হবে এ, 7,516 কিমি। পরের প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কী ছিল? এখানে উত্তর হবে সি, ভাষা। এখানে মনে রাখার বিষয় হলো ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ভাষা, কিন্তু যদি ভাষা না থাকতো, যদি সংস্কৃতি দেওয়া থাকতো তাহলে সংস্কৃতি হতো, কারণ ভাষার সঙ্গে সঙ্গে সংস্কৃতিকেও গুরুত্ব দেওয়া হয়। যেহেতু এখানে ভাষা দেয়া আছে, তাই ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি হিসাবে ভাষাকেই ধরা হয়। পরের প্রশ্ন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? এখানে উত্তর হবে সি, 22টি। পরের প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? এখানে উত্তর হবে বি, 1953। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন কবে শুরু হয়? এখানে উত্তর হবে ডি, 1956। এখানে মনে রাখার বিষয় যে 1956 সালের 1 নভেম্বর রাজ্যগুলির পুনর্গঠন করা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? এখানে উত্তর হবে বি, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, কবে পুরুলিয়া বিহার থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়? এখানে উত্তর হবে সি, 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বোম্বাই ভেঙে কবে মহারাষ্ট্র ও গুজরাট তৈরি হয়? এখানে উত্তর হবে বি, 1960 সালে। পরের প্রশ্ন, চণ্ডীগড় কবে গঠিত হয়? এখানে উত্তর হবে সি, 1966। পরের প্রশ্ন, কবে আসাম ভেঙে মেঘালয় গঠিত হয়? এখানে উত্তর হবে সি, 1969 সালে। পরের প্রশ্ন, মেঘালয় কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? এখানে উত্তর হবে ডি, 1971 সালে। পরের প্রশ্ন, সিকিম কবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? এখানে উত্তর হবে বি, 1975 সালে। পরের প্রশ্ন, মিজোরাম কবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? এখানে উত্তর হবে এ, 1986-তে। পরের প্রশ্ন, অরুণাচল প্রদেশ কবে অঙ্গরাজ্যের মর্যাদা পায়?
এখানে উত্তর হবে সি 1986-তে। পরের প্রশ্ন, গোয়া কবে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? এখানে উত্তর হবে ডি 1987। কবে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি হয়? এখানে উত্তর হবে সি 2007। পরের প্রশ্ন, কবে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড তৈরি হয়? এখানে উত্তর হবে ডি 2007। পরের প্রশ্ন, কবে বিহার ভেঙে ঝাড়খণ্ড গঠিত হয়? এখানে উত্তর হবে ডি 2007। প্রশ্ন, কবে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা সৃষ্টি হয়? এখানে উত্তর হবে সি 2014। পরের প্রশ্ন, ছিটমহল বিনিময় কবে হয়? এখানে উত্তর হবে বি 2015। এখানে মনে রাখার বিষয় যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে অনেকগুলি ছিটমহল ছিল। 2015 সালের 7ই মে ভারতীয় পার্লামেন্টে আইন পাশের মাধ্যমে এগুলির বিনিময়ের ব্যবস্থা করা হয়। এবারে আমরা বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম জেনে নেব। রাজস্থানের রাজধানীর নাম, এখানে উত্তর হবে বি জয়পুর। প্রশ্ন, মধ্যপ্রদেশের রাজধানীর নাম, এখানে উত্তর হবে বি ভোপাল। পরের প্রশ্ন, মহারাষ্ট্রের রাজধানীর নাম, এখানে উত্তর হবে বি মুম্বাই। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশের রাজধানীর নাম, এখানে উত্তর হবে বি লখনৌ। পরের প্রশ্ন, গুজরাটের রাজধানীর নাম, এখানে উত্তর হবে বি গান্ধীনগর। পরের প্রশ্ন, কর্ণাটকের রাজধানীর নাম, এখানে উত্তর হবে এ বেঙ্গালুরু। পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম, এখানে উত্তর হবে সি হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, উড়িষ্যার রাজধানীর নাম, এখানে উত্তর হবে সি ভুবনেশ্বর। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের রাজধানীর নাম, এখানে উত্তর হবে এ রায়পুর। পরের প্রশ্ন, তামিলনাড়ুর রাজধানীর নাম, এখানে উত্তর হবে এ চেন্নাই। পরের প্রশ্ন, তেলেঙ্গানার রাজধানীর নাম, এখানে উত্তর হবে এ হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, বিহারের রাজধানীর নাম, এখানে উত্তর হবে ডি পাটনা। পরের প্রশ্ন, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম, এখানে উত্তর হবে ডি ইটানগর। পরের প্রশ্ন, ঝাড়খণ্ডের রাজধানীর নাম, এখানে উত্তর হবে ডি রাঁচি। পরের প্রশ্ন, অসমের রাজধানীর নাম, এখানে উত্তর হবে এ দিশপুর। পরের প্রশ্ন, হিমাচল প্রদেশের রাজধানীর নাম, এখানে উত্তর হবে এ সিমলা। এখানে একটি মনে রাখার বিষয় হলো হিমাচল প্রদেশের দুটি রাজধানী, গ্রীষ্মকালীন রাজধানীর নাম সিমলা আর শীতকালীন রাজধানীর নাম ধর্মশালা। পরের প্রশ্ন, মণিপুরের রাজধানীর নাম, এখানে উত্তর হবে সি ইম্ফল। পরের প্রশ্ন, পাঞ্জাবের রাজধানীর নাম, এখানে উত্তর হবে বি চণ্ডীগড়। পরের প্রশ্ন, হরিয়ানার রাজধানীর নাম, এখানে উত্তর হবে ডি চণ্ডীগড়। পরের প্রশ্ন, কেরলের রাজধানীর নাম, এখানে উত্তর হবে বি
ত্রিবন্তপুরম। পরের প্রশ্ন, মেঘালয়ের রাজধানীর নাম। এখানে উত্তর হবে এ শিলং। পরের প্রশ্ন, ত্রিপুরার রাজধানীর নাম। এখানে উত্তর হবে সি আগরতলা। পরের প্রশ্ন, মিজোরামের রাজধানীর নাম। এখানে উত্তর হবে এ আইজল। পরের প্রশ্ন, নাগাল্যান্ডের রাজধানীর নাম। এখানে উত্তর হবে এ কোহিমা। পরের প্রশ্ন, উত্তরাখণ্ডের রাজধানীর নাম। এখানে উত্তর হবে এ দেরাদুন। এখানে মনে রাখার বিষয় যে উত্তরাখণ্ডের দুটি রাজধানী আছে। দেরাদুন হলো গ্রীষ্মকালীন এবং প্রশাসনিক রাজধানী, আর গাইসাইন হলো শীতকালীন রাজধানী। পরের প্রশ্ন, সিকিমের রাজধানীর নাম। এখানে উত্তর হবে সি গ্যাংটক। পরের প্রশ্ন, গোয়ার রাজধানীর নাম। এখানে উত্তর হবে বি পানাজি। পরের প্রশ্ন, সিল ভাষা কার রাজধানী। এখানে উত্তর হবে ডি দাদরা নগর হাভেলি। এখানে মনে রাখার বিষয় যে সিল ভাষা শুধু দাদরা নগর হাভেলির রাজধানী নয়, দমন দিউ এরও রাজধানী। পরের প্রশ্ন, কাভারতি কার রাজধানী। এখানে উত্তর হবে ডি লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, বাংলাদেশের ভিতর ভারতের ছিটমহলের সংখ্যা ছিল। এখানে উত্তর হবে বি 111টি। পরের প্রশ্ন, ভারতের ভিতর বাংলাদেশের ছিটমহলের সংখ্যা ছিল। এখানে উত্তর হবে সি 51টি। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম সীমারেখা। এখানে উত্তর হবে এ ডুরান্ড লাইন। পরের প্রশ্ন, র্যাডক্লিফ লাইনের দৈর্ঘ্য। এখানে উত্তর হবে সি 3310 কিমি। পরের প্রশ্ন, ম্যাকমোহন লাইনের দৈর্ঘ্য কত। এখানে উত্তর হবে এ 3917 কিমি। পরের প্রশ্ন, ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের আন্তর্জাতিক সীমানা সবথেকে বেশি। এখানে উত্তর হবে সি বাংলাদেশ। পরের প্রশ্ন, গ্রিন লাইন ভারত ও কোন প্রতিবেশী দেশের সীমারেখা। এখানে উত্তর হবে এ পাকিস্তান। পরের প্রশ্ন, জিরো লাইন হলো। এখানে উত্তর হবে সি ত্রিপুরা বাংলাদেশ। পরের প্রশ্ন, কোন রাজ্যটির উপকূল রেখা নেই। এখানে উত্তর হবে এ রাজস্থান। পরের প্রশ্ন, মহারাষ্ট্র সংলগ্ন উপকূলটির নাম কি। এখানে উত্তর হবে বি কোঙ্কণ উপকূল। পরের প্রশ্ন, কেরালা সংলগ্ন উপকূলটির নাম কি। এখানে উত্তর হবে বি মালাবার উপকূল। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবথেকে বেশি। এখানে উত্তর হবে বি গুজরাট। পরের প্রশ্ন, আন্দামানের নিকটতম প্রতিবেশী দেশের নাম। এখানে উত্তর হবে সি মায়ানমার। পরের প্রশ্ন, নিকোবরের নিকটতম প্রতিবেশী দেশের নাম। এখানে উত্তর হবে এ ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন, আন্দামান নিকোবরকে কে পৃথক করেছে। এখানে উত্তর হবে সি 10 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্ন, কোকো চ্যানেল পৃথক করেছে। এখানে উত্তর হবে এ
আন্দামান ও মায়ানমার। পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপ ও মালদ্বীপকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল? এখানে উত্তর হবে সি, 8 ডিগ্রি চ্যানেল। তোমরা আজকের শেষ প্রশ্নটি দেখে নাও। অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত রাজধানীর নাম কি? এখানে উত্তর হবে বি, অমরাবতী। এই থাকলো আজকের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ভারতের ভূগোলের উপর বাছাই করা সেরা 100টি প্রশ্নোত্তর, যা তোমাদের এই ডাব্লিউবিএসএসসি এবং গ্রুপ সি ও গ্রুপ ডির জন্য খুবই উপযোগী। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।